আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের স্টুডেন্ট রোকনুজ্জামানের সাথে। রোকনুজ্জামান রিসেন্টলি কানাডা ভিসা পেয়েছে। আজকের ভিডিও সেশনে আমরা চেষ্টা করব তার অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর টোটাল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। রোকন, কংগ্রেচুলেশন ভাই। ধন্যবাদ। ওকে ভাই, একটু বলবো যে কান্ট্রি তো অনেকগুলো থাকে, কানাডা কেন পছন্দ করো তুমি? প্রথমত হচ্ছে কোয়ালিটি অফ লিভিং, তারপরে হচ্ছে আমার আহ, পড়াশোনার মান ভালো। ডেফিনেটলি। আর একটা ব্যাপার হচ্ছে যে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে অ্যাব্রডে গিয়ে পড়ালেখা করা বা সেটেল হওয়া। আর যতটুকু জানতে পারলাম যে ক্যানাডাতে সেটেল হওয়াটা ইজি, পিআর খুব দ্রুত পাওয়া যায়। ডেফিনেটলি। তো এই জন্যে ক্যানাডা চুজ করা। ওকে। তো এজেন্সি তো বাংলাদেশে অনেকগুলো আছে, পিনাকেল খুঁজে পাইলা কিভাবে? 2015 সালে হচ্ছে আমার আহ, প্রতিবেশী একটা বড় ভাই, উনি হচ্ছে ক্যানাডা জন্য অ্যাপ্লাই করে পিনাকল থেকে। আর বর্তমানে উনি ক্যানাডাতে আছেন আজকে প্রায়। এখন কি হ্যাঁ, সিটিজেনশিপ? এখন সিটিজেন, হ্যাঁ, পেয়ে গেছে। তো উনি ওনার থ্রুই জানতে পারা। এরপরে আমার বড় ভাই ইউএসএ তে অ্যাপ্লাই করে পিনাকল থেকে 2021 সালে। আর গত 2021-এর, না, 22 জানুয়ারিতে, হ্যাঁ 22 জানুয়ারিতে হচ্ছে ভিসা পেয়ে ভিসা গেছে। পায়, ভিসা হয়। ওর ওর উইদাউট আইএলস ছিল। আর আহ, আমার তখনই হচ্ছে, আমিও তখন অ্যাপ্লাই, আমি এর কিছুদিন পরে অ্যাপ্লাই করি। আমার প্রায় ভিসা পেতে 6 মাসের মতো সময় লাগে। আমিও ওর যাওয়ার পরে হচ্ছে আমি কানাডা অ্যাপ্লাই করি। সো একটু বলবো যে তোমার একাডেমিক প্রোফাইলটা যদি শেয়ার করো। আমার একাডেমিক প্রোফাইল হচ্ছে আমার আহ, এ- মানে এসএসসি কত এসএসসি সালে? এইচএসসি তে। এসএসসি হচ্ছে 2017 সালে, এসএসসি কমপ্লিট করি 2017 সালে। আর এইচএসসি হচ্ছে 2019। 19 সালে। এরপরে শারীরিক কিছু অসুস্থতার দরুন আমার অ্যাপ্লাই করতে একটু লেট হয়। আমার ভাইয়াও যায়, এরপরে হচ্ছে আমি অ্যাপ্লাই করি। কিন্তু আমার স্টাডি গ্যাপটা একটু বেশি হয়ে যায় হচ্ছে আমি অসুস্থ থাকার কারণেই। প্রায় 4-5 বছরের মতো গ্যাপ যায়। এখন, হ্যাঁ, এখন প্রায় 5 বছরের মতো হয়ে গেছে গ্যাপ। তো তোমার আইএলটিএস এ ভালো স্কোর ছিল। অ্যাক্সেস করছিল 7। সো ভিউয়ার্স, আপনাদের সাথে একটু বলি যে আমাদের রোকনের তো আপনারা দেখলেন যে ওর কিন্তু 19 সালে এইচএসসি পাস। সো এরকম যদি কেউ ফিজিক্যালি অসুস্থ ছিল। সো কানাডা এম্বাসিতে অনেকের ধারণা আছে যে স্টাডি গ্যাপ বেশি থাকলে ভিসা হয় না। আসলে ইনফরমেশনটা ঠিক না। কানাডার ক্ষেত্রে স্টাডি গ্যাপটা ডেফিনেটলি ভিসার ক্ষেত্রে একটু প্রভাব রাখে। যদি স্টাডি গ্যাপ বেশি থাকে ভিসার পসিবিলিটিস কম থাকে। বাট যদি আপনার ফাইলটি অ্যাকুরেট হতে প্রসেসিং হয়, দ্যাট মিনস হচ্ছে যেমন রোকনের ক্ষেত্রে সে অসুস্থ ছিল, এটা যদি আমরা ক্লিয়ার করেছি। সো যদি এরকম হয় যে আমার গ্যাপ আছে, লজিক্যালি এক্সপ্লেন করতে পারেন, লজিক্যালি আপনি এক্সপ্লেন করতে পারেন যে ওই সময়টা আপনি অসুস্থ ছিলেন অথবা কি করছেন, সেটা যদি হয় তাহলে কিন্তু স্টাডি গ্যাপটা অনেক ক্ষেত্রে প্রবলেম হয় না ভিসার ক্ষেত্রে। সো যদি এরকম কিছু দেখেন, কেউ যদি ফর্ম ফিল আপের সময় দেখায় যে 6 মান্থ প্লাস 6 মান্থ ধরে কিছু করছে না, সেক্ষেত্রে কিন্তু ভিসার পসিবিলিটিস অনেক কমে যাবে। সো কানাডার ফাইল যদি প্রসেস করার সময় খুব কেয়ারফুলি ফলো করতে হবে যে মোর দ্যান 6 মান্থের যদি কোনো গ্যাপ থাকে, এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে যে গ্যাপটা আপনি কি করেছেন বা কেন গ্যাপটা হয়ে গেছে। এটা আপনি যদি এক্সপ্লেন করতে পারেন তাহলে কিন্তু ভিসার ক্ষেত্রে প্রবলেম নেই। যখন একটু বলবো তুমি কোন কলেজ যাচ্ছ এবং কোন ইনটেকের জন্য যাচ্ছ? আমি হচ্ছে নায়াগ্রা কলেজ, টরন্টো ক্যাম্পাসে। টরন্টোতে, টরন্টো ক্যাম্পাসে। আর আমার ইনটেক হচ্ছে মে ইনটেক। মে ইনটেক। আর সাবজেক্ট হচ্ছে ডিপ্লোমা ইন বিজনেস। ডিপ্লোমা ইন বিজনেস। সো তোমার টিউশন ফি মোস্ট প্রবলি $18,000 মতো। হ্যাঁ, এর মধ্যে এরকম স্কলারশিপ আছে এক স্কলারশিপ হাজার আছে ডলার পার পার সেমিস্টার। সেমিস্টার। রোকন যে কোর্সে যাচ্ছে এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স। কানাডাতে নর্মালি যেটা হয় কলেজ ডিপ্লোমা হয়, যেগুলো 2 ইয়ার্সের কোর্স হয়। অ্যাডভান্স ডিপ্লোমা যেটা হয় সেটা 3 ইয়ার্সের কোর্স হয়, এবং টোটাল ব্যাচেলার যদি কেউ করেন সেক্ষেত্রে কিন্তু 4 ইয়ার্স হয়। সো কলেজগুলোতে গেলে একটু সুবিধা হয় যে 2 বছর কোর্স করার পরে সে চাইলে কিন্তু 3 বছর ওয়ার্ক পারমিট নিয়ে নিতে পারবে। তারপরে 3 বছর ওয়ার্ক পারমিটের ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে, যেহেতু আমরা সবাই জানি কানাডাতে 3 বছর পরে পিআরের জন্য অ্যাপ্লাই করা যায়, তাহলে নেক্সট পিআরে অ্যাপ্লাই করে পিআর পাওয়ার পরে যদি নেক্সট 2 ইয়ার্স করে তাহলে কিন্তু অনেক চিপ টিউশন ফিতে সে করতে পারবে, কারণ তখন তাকে আর ইন্টারন্যাশনাল ফি যেটা সেটা পে করতে হবে না। সো সে কিন্তু লোকাল স্টুডেন্টদের মতো টাকা দিয়ে পড়তে পারবে কম টাকায়। হ্যাঁ, পাশাপাশি তার একটা সুবিধা থাকবে যে সে এই লাস্ট 2 ইয়ার্স যে কোনো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যদি পড়ে, তাহলে টোটাল ব্যাচেলার যে সার্টিফিকেট সেটা কিন্তু সেই ইউনিভার্সিটি থেকে পাবে। রোকন একটু কষ্ট করে একটু ভিসাটা একটু দেখাবা।
ওকে ওকে, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আপনাদের সাথে একটু শেয়ার করি, আমরা কিন্তু নায়াগ্রা কলেজ টরন্টো যেটা সেটার আমরা অফিসিয়াল পার্টনার বাংলাদেশে। যদি আপনারা এই কলেজে কেউ অ্যাডমিশন নিতে চান, তাহলে কিন্তু আপনি পিনাকেলের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনার অফার লেটারটি কুইক পাবেন, পাশাপাশি স্কলারশিপ যেটি থাকে সেটি আপনি পাবেন আমাদের মধ্যে অ্যাপ্লাই করলে। এবং আমাদের মধ্যে যদি অ্যাপ্লাই করেন তাহলে যেটা সুবিধা হবে যে আপনার আমরা সবাই জানি যে কানাডার ফাইল প্রসেসিংটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে স্টাডি প্ল্যান খুব একটা ভাইটাল বিষয়। এখানে ফাইলটা আপনি কীভাবে সাজাচ্ছেন, ফাইলটা যেহেতু অনলাইনে সাবমিট করতে হয়, ফাইল সাবমিশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি মনে করি যদি যার মাধ্যমেই করেন, কানাডার ক্ষেত্রে যদি কেউ অ্যাপ্লাই করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার এক্সপার্ট হ্যান্ডে আপনার ফাইলটি প্রসেস হওয়া উচিত। তাহলে কিন্তু আপনার ভিসার পসিবিলিটি ভালো থাকবে। এবং যেহেতু আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ 21 বছর ধরে এই এডুকেশন কনসালটেন্সি লাইনে আছি এবং সাকসেসফুলি অনেকগুলো স্টুডেন্ট পাঠিয়েছি। আপনারা রোকনের কাছ থেকেও শুনলেন যে তার পরিচিত একজন গেছে যে অলরেডি কানাডা সিটিজেন। সো আমাদের মাধ্যমে কিন্তু অলমোস্ট অনেকগুলো স্টুডেন্ট কানাডাতে গিয়েছে। সো কানাডার ফাইলটি আমাদের মধ্যে প্রসেস করালে আপনি এতটুকু কনফিডেন্ট থাকতে পারেন যে আপনার ফাইলটি অ্যাকুরেট হইতে প্রসেসিং হবে। আমরা যদি স্টাডি ইন কানাডা অথবা অন্য কোনো যে কান্ট্রিগুলো আমরা প্রসেস করছি, এই কান্ট্রিগুলো রিলেটেড যদি কোনো ধরনের আপনার কোশ্চেন আপনার মাথায় থাকে, আপনি আমাদের দুইটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউবে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের অফিস সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের অফিস সপ্তাহে 6 দিন খোলা থাকে এক্সেপ্ট ফ্রাইডে, এবং বিশেষ গভর্নমেন্ট কোনো হলিডেগুলো, গভর্নমেন্ট যে হলিডে থাকে তখন বন্ধ থাকে, অথবা বাকি সবগুলো দিনই কিন্তু সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু আপনি আমাদের অফিসে এসে যত ধরনের কোয়েরি আপনার আছে সেগুলোর আপনি কিন্তু অ্যান্সার আমাদের কাছ থেকে নিতে পারেন। সো তখন কষ্ট করে যারা দেখছিলেন আমাদের ভিডিওটি, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যদি মনে হয় যে আপনি আমাদের এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল অথবা আপনার পরিচিত কারোর কাজে আসতে পারে, সেক্ষেত্রে যদি মনে করেন তাহলে আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। হয়তো আপনার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি বাইরে যাইতে চায়, তাদের ক্ষেত্রে হয়তো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই ভিডিওটি একটু কাজে আসতে পারে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক দিতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যদি বেল আইকনটি আপনি প্রেস করে রাখেন, তাহলে কিন্তু নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে হয়তো আবার কোনো ভিডিওতে, কোনো সাকসেস স্টোরি অথবা কোনো ইনফরমেশন সেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।